বন্ধুরা আমি এই বোর্ডটি দিয়ে একটি এমসিবি আর 5 পিন আর এটি হচ্ছে এম্পিয়ার মিটার দিয়ে আমি একটি এম্পিয়ার মিটারের বোর্ড বানাবো। আমি একটি 16 এম্পিয়ারের এমসিবি নিয়েছি আর একটি নিয়েছি কোয়াড। এই কোয়াডটি আপনারা একটু ভালো কোয়াড নেবেন, নাহলে পরে হেভি লোড মোটরে দিতে পারবেন না। আর মোটরে না হলে এই মিটারগুলি শো হবে না, খুব শো হবে কিন্তু কম শো হবে। এই বোর্ডটির উপরে যে 5 পিনটি লাগা, যে চিনে মাটির মাপটি নেব, নাহলে আমাদের এই যে গ্যাপটি বড় হয়ে যাবে 5 পিনের। এই 5 পিনের আমি একটু মাপ করে নিয়েছি, দিয়ে মাপ করে সেই মাপে আমি কেটে নেব। বন্ধুরা আপনারা যখন হেভি লোডের বোর্ড বানাবেন, যেমন হেভি লোড বলতে মোটর কিংবা গিজার এসবের যখন বোর্ড বানাবেন, তখন 16 এম্পিয়ার 5 পিন আর 16 এম্পিয়ার সকেট দেবেন। আর এম্পিয়ার মিটারটি মিডলে রাখবো, এম্পিয়ার মিটারটিও মাপ করে কেটে নেব। বন্ধুরা আপনারা যদি কমেন্ট করে বলেন ভোল্ট মিটার আর এম্পিয়ার মিটারে যে কানেকশন সিরিজে, মানে সিরিজ বোর্ডে কানেকশন যদি আপনারা কমেন্ট করে বলেন, তাহলে কিন্তু এই বোর্ডটি বানাবো। এই এমসিবি মাপ করে দাগ দিয়ে নেব। বন্ধুরা আমার চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলি, এই ইলেকট্রিক আর ইলেকট্রনিক্স যে এক্সপেরিমেন্ট ভিডিওগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলেই এই সমস্ত ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন। আমার চ্যানেলটিকে সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নোটিফিকেশন সবার আগে চলে যাবে। এখন আমি তাতাল দিয়ে ফুটো করে সবগুলো কেটে নেব। যদি আপনারা মোটরের বোর্ড বানান, তাহলে এই এম্পিয়ার মিটারগুলি দিয়ে বানাবেন, তাহলে কিন্তু খুব সুন্দর বুঝতে পারবেন যে আমাদের মোটরটি কত লোড নিচ্ছে। যেহেতু আমি মোটরের তারটি, আমার যে এসি কর্ডের যে তারটি আমি এই বোর্ডে জুড়ব, সেই বোর্ডের তারটি কিন্তু অতটা ভালো না, সেই জন্য আমি মোটরে লোড দিতে পারবো না। আমি অন্য কিছু দিয়ে লোড দিয়ে আপনাদের দেখাবো। আপনারা যদি মোটরের বোর্ড বানান, তাহলে কিন্তু মোটরের যে এম্পিয়ারটি নেবে, সেই এম্পিয়ারটি আপনারা কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পারবেন। আর যদি লাইট কিংবা ফ্যান জ্বালান এই এম্পিয়ার বোর্ডগুলি দিয়ে, তাহলে কিন্তু এম্পিয়ারটি খুব একটা শো হবে না, যেহেতু লাইট ফ্যানে এম্পিয়ার খুবই কম নেয়। আপনারা সেই জন্য এই বোর্ডগুলো দিয়ে হেভি লোড জ্বালাবেন, কিংবা ইমার্শন রড, মোটর এসব চালাবেন। 5 পিন সকেটের স্ক্রু ঢোকানোর জন্য দাগ দিয়ে ফুটো করে নেব। আপনারা যদি লাইট আর ফ্যানের এই মিটারগুলি থেকে লোড দেন, তাহলে কিন্তু মিটারগুলি শো হবে না, যেহেতু এম্পিয়ার কম নেয়। ফুটো হয়ে গেলে স্ক্রু দিয়ে সব 5 পিনটি টাইট করে দেব। বন্ধুরা আমার এই ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইবার করে যাবেন। এবার এসি কর্ডটি ঢোকানোর জন্য এই সাইডে ফুটো করে তারপরে এসি কর্ডটি ঢোকাবো। এই কালো তারটি হচ্ছে নিউট্রাল, আর এই লাল তারটা হচ্ছে ফেস, আর এই সবুজ তারটি হচ্ছে আর্থিন। এই লাল তারটি এমসিবির নিচে দেব, লাল তারটি ফেস, তার মানে এমসিবির নিচে ফেসটি যাবে। এমসিবির উপরে থেকে আমি এম্পিয়ার মিটারে দেব। এই এম্পিয়ার মিটারের কানেকশনটি কিন্তু সিরিজ কানেকশন হবে। এই এম্পিয়ার মিটারে দুটো কানেক্টর আছে না, নাট বোল্ট দিয়ে দুটো কানেক্টরের মধ্যে একটা কানেক্টরে লাগালেই হবে। এটা ফেস নিউট্রাল হয় না, এটাই শুধু ফেস যাবে, একটি আউটপুট হবে আর একটি ইনপুট হবে। এম্পিয়ার মিটারের আরেকটি কানেক্টর থেকে আমি 5 পিনে দেব। 5 পিনে যেখানে ফেস এল লেখা আছে সেইখানটা করে এই তারটি দেব। এম্পিয়ার মিটার থেকে যেটা আউটপুট হচ্ছে যে তারটি, সে তারটি 5 পিনে যেখানে এল লেখা আছে সেখানটা করে দেব। এই এম্পিয়ার মিটারে যেন ফেস নিউট্রাল দেবেন না, শুধু ফেস হবে। আর এই সবুজ তারটি মানে যে আর্থিনের তার, বডি আর্থিনের তার, এই আর্থিনের তারটি এই 5 পিনের উপরে পিনে দেব। আর এই কর্ডে যে কালো তারটি আছে, সেই কালো তারটি হচ্ছে নিউট্রাল, যেখানে এই 5 পিনের এন লেখা আছে সেখানটা করে দিয়ে দেব। বন্ধুরা এম্পিয়ার মিটারের এবং দেখুন কানেকশনটি ভালো করে দেখে নিন,
আমাদের এমসিবি থেকে এসছে এম্পিয়ার মিটারের, আর একটি এম্পিয়ার মিটার থেকে গিয়েছে 5 পিনে, আর একটি নিউট্রালে গিয়েছে ডাইরেক্ট 5 পিনে নিউট্রালে। ভালো করে এই কানেকশনটি দেখে নিন, তাহলে আপনাদের এই কানেকশনগুলি করতে সুবিধা হবে। এই যে বোর্ডটি বানাচ্ছি, এই বোর্ডটি কানেকশনগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি এমসিবিটি লাগিয়েছি, এই এমসিবিটি হচ্ছে একটু বড়, সেই জন্য আমাদের এই বোর্ডে একটু ভালো সেটিং হচ্ছে না, মানে বোর্ডের যে নিচে বেসে এই এমসিবিটি ঠেকে যাচ্ছে, সেই জন্য একটু উঁচু হয়ে থাকছে। বন্ধুরা, এই যে তারটি এসি কর্ডের তারটি, এটা হচ্ছে আপ ডাউন করছে বলে সেজন্য আমরা একটু গ্লু স্টিকের আঠা লাগিয়ে দিচ্ছি, যাতে এই তারটি ওই যাওয়া আসা করতে করতে যেন ছিঁড়ে না যায়, সেজন্য আঠাটা দিয়ে দিচ্ছি। আর এই বোর্ডটিতে যে ফাঁকটি হয়েছে না, সে ফাঁকটিতে আমি একটু স্যালোটেপ মেরে দিচ্ছি চারি সাইডে। এটা হচ্ছে স্যালোটেপ, আপনারা কিন্তু একটু বড় সাইজে বোর্ড নেবেন, এইসব বোর্ডগুলি নেবেন না, তাহলে এমসিবিগুলি ভালো সেটিং হবে না। বন্ধুরা, এখন আমাদের বোর্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটি বোর্ডটিতে লোড দেব। আমি ওয়াশিং মেশিন চালিয়েছি, দেখুন 1 এম্পিয়ার হয়তো নিচ্ছে, 1 এম্পিয়ার নিচ্ছে না, 1 এম্পিয়ার একটু কম নিচ্ছে। দেখুন মিটারটি নড়ছে হালকা, তবে 1 এম্পিয়ার একছে না, হাফ এম্পিয়ার মতন নিচ্ছে মনে লোড। অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কাঁটাটা যেহেতু ডিজিটাল না, কাঁটা মিটার, সেহেতু মানে অতটা বোঝা যাচ্ছে না। ওটা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন। এই ওয়াশিং মেশিনে যেহেতু এম্পিয়ারটি খুবই কম নেয়, সেজন্য এম্পিয়ারটি অল্প একটু শো হচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, এই কাঁটাটি কিন্তু নড়ছে আর একটু 0 থেকে একটু উপরে আছে।